বছর ঘুরে এলো আবারও বিপিএল, কারা পাচ্ছে দল, এই নিয়ে গরম দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট প্রেমীদের চোখ বিসিবির সিদ্ধান্তের দিকে তাকিয়ে। সমর্থকদের প্রশ্ন, তার প্রিয় দল থাকছে তো এবারের আসরে? হচ্ছে তো আসন্ন আসরের বিপিএল, আর হলেও কবে মাঠে গড়াচ্ছে? কয় দলে হবে টুর্নামেন্ট? কারাই বা বাদ পড়ছে? এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। এবারের বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছিল 11টি প্রতিষ্ঠান। সেখান থেকে প্রাথমিকভাবে বাদ পড়েছে গত আসরের রানার্স আপ চিটাগং কিংসের এসকিউ স্পোর্টস, নতুন করে দল চাওয়া নোয়াখালীর বাংলা মার্ক এবং এতদিন খুলনা টাইগার্সের সাথে থাকা মাইট্রি গ্রুপ। প্রশ্ন হলো, কয় দলে হবে এবারের বিপিএল? যতটুকু পাওয়া খবর 6 দলেই হবে আসন্ন আসর। কিন্তু আবারও প্রশ্ন হলো, প্রাথমিক তালিকায় টিকে থাকা 8 প্রতিষ্ঠানের কোন 6 প্রতিষ্ঠান পাচ্ছে দল, আর কারাই বা বাদ পড়ছেন? এই তালিকায় আগ্রহের তুঙ্গে আছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে। যে দল নিতে আগ্রহ দেখিয়েছিলেন 2টি প্রতিষ্ঠান, দেশ ট্রাভেলস, নাবিল গ্রুপ। শেষ পর্যন্ত গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছে নাবিল গ্রুপ। সেক্ষেত্রে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম কি হবে তার সময়ই বলে দেবে। 6 দলের বিপিএলে কাটা পড়তে পারে কুমিল্লা ফাইটার্সের নামে দল চাওয়া এসএস গ্রুপ। অর্থাৎ আগ্রহ থাকা সত্ত্বেও সমর্থকদের হতাশ করে কুমিল্লা ও নোয়াখালী ছাড়াই হচ্ছে বিপিএলের আগামী আসর। এই তালিকায় টিকে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস, আর 6 দলের টুর্নামেন্টে থাকছে রংপুর রাইডার্স। নতুন গ্রুপের নামে আসছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। বন্দরনগরী চট্টগ্রামের আশা ফেরাতে পারে ট্রায়াঙ্গেল সার্ভিস। তালিকায় নাম নেই খুলনা টাইগার্সের। নতুন করে নতুন নামে আসছে বরিশালের দল। সবকিছুকে ছাপিয়ে আগের আসরগুলোর যাবতীয় অভিযোগ মুছে দারুণ একটা বিপিএল আয়োজন করার চেষ্টায় বিসিবি।